বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সূরা ফাতিহার অর্থ শিখব ইংরেজিতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ প্রেইজ বি টু আল্লাহ, দ্য লর্ড অব দ্য ওয়ার্ল্ডস। প্রেইজ প্রশংসা, বি এটা বি বার্বের বি, টু প্রিপোজিশন আল্লাহ, আল্লাহ এটা এখানে নাউন। প্রেইজ বি টু আল্লাহ, সকল প্রশংসা যা হতে পারে, অর্থাৎ সকল প্রকার প্রশংসা আল্লাহর জন্য। প্রেইজ বি টু আল্লাহ, সকল প্রকার প্রশংসা আল্লাহর জন্য। দ্য লর্ড যিনি প্রভু, দ্য লর্ড যিনি প্রভু, অব দ্য ওয়ার্ল্ড বিশ্বের, এন্ড এস দিয়ে এটাকে প্লুরাল করা হয়েছে, অর্থাৎ যত জগৎ আছে সকল জগতের তিনি লর্ড প্রভু। প্রেইজ বি টু আল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। দ্য লর্ড অব দ্য ওয়ার্ল্ড যিনি সমস্ত জগৎসমূহের প্রভু। আর রহমানির রহিম অর্থ দ্য মোস্ট গ্রেসিয়াস, যিনি পরম করুণাময়। মোস্ট অর্থ পরম, গ্রেসিয়াস দয়ালু বা করুণাময়, যিনি পরম করুণাময়। দ্য মোস্ট মার্সিফুল, যিনি অসীম দয়াময়। মার্সিফুল দয়াময়, যার দয়া অনেক বেশি। দ্য মোস্ট মার্সিফুল, যিনি অসীম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন অর্থ মাস্টার অব দ্য ডে অব জাজমেন্ট। মাস্টার অর্থ প্রভু বা মালিক অথবা অধিপতি। আমরা জানি এখানে যদি এম ইউ হয়, MUSTAR, এই মাস্টার অর্থ হবে সরিষা, আর এখানে হবে MAS মাস, MAS মাস TER মাস্টার। এই মাস্টার মানে প্রভু। মাস্টার অব দ্য ডে অব জাজমেন্ট, জাজমেন্ট অর্থ বিচার, আর জাজ অর্থ বিচারক, জাজমেন্ট বিচার। ডে মানে দিন, ডে অব জাজমেন্ট বিচার দিনের। ডে অব জাজমেন্ট বিচার দিনের, যিনি মাস্টার প্রভু বা মালিক অধিপতি। মাস্টার অব দ্য ডে অব জাজমেন্ট, যিনি বিচার দিবসের অধিপতি অথবা মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন অর্থ ইউ অ্যালোন উই ওরশিপ and you alone we ask for help. You alone, alone অর্থ একা। You alone আপনাকে একা মানে আপনারই, এটা বোঝানোর জন্য এইভাবে এখানে সেন্টেন্সটা ব্যবহার করা হয়েছে। You alone আপনি একাই, অর্থাৎ আপনাকেই বা আপনার জন্যই। উই ওরশিপ, ওরশিপ অর্থ ইবাদত করা। উই অর্থ আমরা, উই ওরশিপ আমরা ইবাদত করি। তাহলে অর্থ দাঁড়াবে ইউ অ্যালোন উই ওরশিপ, আমরা আপনার জন্যই ইবাদত করি। অ্যান্ড এবং ইউ অ্যালোন আপনার জন্যই। উই আস্ক ফর হেল্প, আস্ক অর্থ চাওয়া, উই আস্ক আমরা চাই, ফর হেল্প সাহায্যের জন্য। উই আস্ক ফর হেল্প আমরা সাহায্য চাই মানে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ শো আস দ্য স্ট্রেইট ওয়ে। শো অর্থ প্রকাশ করা, দেখানো। শো দেখান, দেখিয়ে দিন। আস আমাদেরকে, শো আস আমাদেরকে দেখিয়ে দিন। দ্য স্ট্রেইট ওয়ে, স্ট্রেইট মানে সরল সঠিক, ওয়ে অর্থ পথ। দ্য স্ট্রেইট ওয়ে সরল পথ। শো আস আমাদেরকে দেখিয়ে দিন, আমাদেরকে প্রদর্শন করুন। দ্য স্ট্রেইট ওয়ে সরল পথ। শো আস দ্য স্ট্রেইট ওয়ে আমাদেরকে সরল পথে পরিচালিত করুন।
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, দ্য ওয়ে অব দোজ, ওই সকল লোকদের পথ, দ্য ওয়ে অর্থ পথ, অব দোজ মানে ওই সকল ব্যক্তিবর্গ, দ্য ওয়ে অব দোজ ওই সকল ব্যক্তিদের পথে, অন হোম মানে যাকে বা যাদের, অন মানে উপর, অন উপর, হোম যাদের উপরে, ইউ হ্যাভ বেস্টুইট আপনি দিয়েছেন, বেস্টু অর্থ হচ্ছে দান করা, ফেভার মানে কোনো বিশেষ উপহার, ফেভার বিশেষ কোনো উপহার, এটাকে বলা হয় ফেভার। দেখেন হ্যাভ এরপরে বার্বের যে 3 নাম্বার ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল এসেছে। এখানে সেন্টেন্সটা যে টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইউ হ্যাভ বিস্টুয়েড ফেভার, আপনি দিয়েছেন, বিস্টুয়েড অর্থ দান, ফেভার মানে বিশেষ কিছু, যাতে আপনি বিশেষ অনুগ্রহ করেছেন এই অর্থ দাঁড়ায়। ইউ হ্যাভ বিস্টুয়েড ফেভার, আপনি বিশেষ অনুগ্রহ করেছেন। আবার বলি অর্থটা, দ্য হ্যাভ অব দোজ তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন, দ্য ওয়ে অব দিস তাদের পথে, অন হোম যাদের উপরে, ইউ হ্যাভ বিস্টুয়েড ফেভার আপনি বিশেষ অনুগ্রহ করেছেন, তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন অর্থ নট অব দোজ তাদের পথে নয়, নট অর্থ না, দোজ মানে তাদের, ওই সকল ব্যক্তিবর্গ ওই সকল ব্যক্তিদের পথে নয়, হু যারা, হ্যাভ ইনকুর্ড আঙ্গার, দেখেন ইনকুর অর্থ বহন করা, এখানে এই বার্বকে যে B3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল আনা হয়েছে হ্যাভের পরে, এটা নিঃসন্দেহে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা বলতে পারি। তাহলে হু হ্যাভ ইনকুর্ড আঙ্গার, ইনকুর অর্থ বহন করা, আঙ্গার মানে রাগ বা ক্রোধ, যারা ক্রোধ বহন করেছে, ইনকুর মানে বহন করা, অ্যাঙ্গার মানে রাগ বা ক্রোধ, তো ক্রোধ যারা বহন, ওই যে হু অর্থ যারা ক্রোধ বহন করেছে, অর্থাৎ যাদের উপর ক্রোধ আছে, গজব অর্থাৎ বড় কোনো আল্লাহর পক্ষ থেকে যে রাগ বা রাগান্বিত অবস্থা আছে, অর্থাৎ এক কথা যারা গজব প্রাপ্ত, তাদের পথে নয়, এই যে নট অব দোজ তাদের পথে নয়, হু যারা, হ্যাভ ইনকুর আঙ্গার গজব প্রাপ্ত, ইনকুর অর্থ বহন করা, অর্থাৎ তারা বহন করেছে, আঙ্গার মানে ক্রোধ বহন করেছে মানে গজব আছে তাদের উপরে, আল্লাহর ক্রোধ তাদের উপরে লেগে আছে, তাদের মাথার উপরে সাওয়ার করা আছে, তো তাদের পথে নয়। নট অব দোজ তাদের পথেও নয়, নর অব দোজ তাদের পথেও নয়, নয় তাদের পথেও নয়, হু যারা, হ্যাভ গন এস্ট্রয়, দেখেন এখানে হ্যাভের পরে গো বার্বের B3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল আনা হয়েছে, গন, হ্যাভ গন, এটা সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট, হু হ্যাভ গন যারা গিয়েছে, এস্ট্রয় মানে পথভ্রষ্ট, অর্থাৎ খারাপ পথে যারা গিয়েছে, হু হ্যাভ গন যারা গিয়েছে ধ্বংসের পথে, তাদের পথেও নয়, যারা পথভ্রষ্ট হয়ে গেছে তাদের পথেও নয়।